আমি আমার নিজেকে কোশ্চেন করি যে আমরা অতীতে যে আবর্জনা ছিল এগুলি কি আমরা পরিষ্কার করব কি করব না, না আমরা সেই আবর্জনাই আমরা নিয়ে সামনে দিয়ে যাবো, সেই লেগাসি আমরা ক্যারি করব? হুইচ ওয়ান? দ্যাট উই শুড আস্ক আওয়ারসেলফ। The answer, obviously, we cannot proceed on the previous way, the government, the way they run the government. So in this case, স্পোর্টস সম্পর্কে আমাদের স্পোর্টস মিনিস্টার তিনি তার বক্তব্য সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আমাদের যে এক্সপার্টিস্টরা রয়েছেন, যারা লিখেছেন, সহযোগিতা করেছেন, তারা যে পাণ্ডুলিপি তৈরি করেছেন, আমি অনুরোধ করব এই পাণ্ডুলিপিটি আমাদের স্পোর্টস মিনিস্টারের কাছে দিয়ে দিতে, এবং উনি উইদিন 5 ওয়ার্কিং ডেজ একটা কনক্লুসিভ স্টেটমেন্ট তিনি দেবেন, and তারপরেই আমরা এটাকে ভ্যালিডেট করব। Am I right? Okay. The same context, আমি রিকোয়েস্ট করব আমাদের স্টেট মিনিস্টার কালচার, চেয়ার অফ দিস মিটিং, যিনি এই কমিটির ছিলেন, তিনিও আমাদের পাণ্ডুলিপিটা নিয়ে যাবেন। উনি 5 দিন এটাকে দেখে আমাদেরকে জানাবেন, কারণ আমাদের সমাপ্ত সংক্ষিপ্ত। এখানে টেকনিক্যাল এডুকেশন ডিভিশনের আমাদের সচিব সাহেব রয়েছেন, আমরা ওনাকেও একটি পাণ্ডুলিপি হ্যান্ড ওভার করবো, উনি সেটাকেও দেখবেন, দেখে এটার ভ্যালিডেশনের জন্য আমাদেরকে সাহায্য করবেন। এখানে আমাদের লার্নিং উইথ হ্যাপিনেস, এটার মূল সামনেও বসে আছে, আর আমাদের মাহাদি আমিন রয়েছেন, জিন্নাহ সাহেব জানেন কন্ট্রিবিউশন, ডক্টর আজিজ জানেন, শামীম সাহেব জানেন, নুর আলম সাহেব জানেন, হাফিজ সাহেব জানেন, যারা দ্য টিম লিডার। তারা এটাকে আরো প্রাণবন্ত কিভাবে করা যায় সেদিকে দেখতে হবে। অর্থাৎ আমরা স্পেশালি এই 4টি বইকে আমরা ভ্যালিডেশন করার আগে আমি চাচ্ছি যেন রেসপেক্টিভ স্টেক হোল্ডার, স্পেশালি যারা গাইড করেছে, তারা যেন এটা তাদের মতো পুঙ্খানুপুঙ্খ দেখতে পারে। এটা হলো আমার 1 নম্বর ইনস্ট্রাকশন। সেকেন্ডলি, এখানে এনসিটিভি রয়েছেন, প্রিন্টিং এবং পেপারগুলো অত্যন্ত অ্যাট্রাক্টিভ হতে হবে। এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করছি না। আমি অলরেডি তাদের সাথে মিটিং করেছি, প্রিন্টিং প্রেস মালিকদের সাথে এবং পেপার ইন্ডাস্ট্রির মালিকদের সাথে মিটিং করেছি। অতএব সেখানেও আমাদের কোনো দুর্বলতা নেই। বইগুলোর উপরের পৃষ্ঠা, যেটা মলাটের পিকচারগুলো অত্যন্ত প্রাণবন্ত হতে হবে, ইট শুড বি টাচি, এবং যেন আমাদের যারা পড়বে তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। ছবি যেন নিজের থেকে কথা বলে, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। সব বিষয়ে আলোচনা হয়েছে, আমি জানি আর কোন বিষয় বাকি রয়েছে। দিস আর দ্য মেইন পয়েন্টস। কি চেয়ারম্যান সাহেব, দিস আর দ্য মেইন পয়েন্টস। আর নিশ্চয়ই আমরা যেটা করতে যাচ্ছি, পরিমার্জন করতে যাচ্ছি, এবং বিগত বইগুলি যদি পরিমার্জনের পাণ্ডুলিপি দেখেন, এরকম হচ্ছে বান্ডেল হয়েছে, অল ইনকারেক্ট স্পেলিং, যাচ্ছে তাই। আমি আশা করব এবার আমরা যদি গ্রুপ ওয়াইজ মিটিং করেছি এক্সপার্টিসদেরকে নিয়ে, এবার আমাদের কোনো সমস্যা থাকবে না, আর আমরা কোনো সমালোচিত হব না। সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। আপনারা যারা সহযোগিতা করেছেন, বিভিন্ন সেক্টর থেকে এসে করছেন, আমি জানি এটি আপনাদের মানবিক, নৈতিক এবং দেশপ্রেমের দায়িত্ব হিসাবে আমাদের প্রধানমন্ত্রীর এডুকেশনের যে ভিশন রয়েছে সেটাকে সাপোর্ট করার জন্য আপনারা এসেছেন। এখানে কোনো ইন্টারেস্ট নিয়ে আপনারা আসেননি। এই যে আপনারা এসছেন, এটাকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আপনাদের ওয়েলকাম জানাই এবং আপনাদেরকে সাধুবাদ জানাই। আর কয়েকদিন আপনাদের কন্ট্রিবিউট করতে হবে। আজকে এই মিটিংয়ের পরে আপনারা এনসিটিতে চলে যাচ্ছেন, সেখানে স্ব অবস্থানে গিয়ে আপনারা আবারও এগুলোকে রিভিউ করবেন। সাইমেলটেনিয়াসলি আমরা চাইব যে আমাদের রেসপেক্টিভ মিনিস্ট্রিও এগুলিকে আবার রিভিউ করবে। এন্ড প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট যেন আমাদের ভালো হয়, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আমরা যে পেডাগজিক্যাল চেঞ্জ যেগুলি করছি, এখানে এক্সপার্টিস রয়েছেন, ইটস এ কমপ্লিট সায়েন্স। তো আমরা সেই ব্যাপারে এখনো যেতে চাচ্ছি না। আমাদের প্ল্যান রয়েছে 2028-এ আমরা পার্টিকুলারলি যে সমস্ত কারিকুলামগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে,
আফটার দিস সেশন অর্থাৎ জুলাইয়ের ভিতরে আমাদের এক্সপার্টিস্ট যারা রয়েছেন তাদের এই বছরের বইয়ের কাজ শেষ হয়ে যাবে এবং ইমিডিয়েটলি আগস্ট 1 থেকে আমরা নেক্সট 2028-এর বইয়ের কাজে আমরা হাত দেব। যদি আমরা বেঁচে থাকি তাহলে এদেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদেরকে আমরা সুন্দর বই উপহার দেব। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই শিক্ষার উন্নয়নের জন্য একদম প্রত্যেকটি বিষয়কে ইন ডিটেলস তিনি দেখেন এবং টাচ করেন, এটি হচ্ছে ওনার সবচেয়ে ভালোবাসার সাবজেক্ট। উনি শিক্ষাকে পছন্দ করেন, প্রতিনিয়তই এটা নিয়ে তিনি কাজ করেন। যেখানে যান সেখানেই উনি শিক্ষা নিয়ে কথা বলেন। শিশুদের কাছে গেলে, ইউনিভার্সিটিতে গেলে, কলেজে গেলে, মেডিকেল কলেজে গেলে শিক্ষাকে নিয়ে সবসময় কথা বলেন এবং ওনার এজেন্ডা কি সেটা ইতিমধ্যেই 31 আমাদের যে 31 দফা হতে শুরু করে এই পর্যন্ত নির্বাচনী ইস্তেহার হতে শুরু করে সবকিছুতে সন্নিবিষ্ট রয়েছে যে ওনার ভিশনটা কি। এটাকে আমাদের পয়েন্টেড করতেই হবে এবং আমরা চাই আগামী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন সেটা যেন আমরা কার্যকর করতে পারি।